সুখবর 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 সকল ফাউন্ডারদের জন্যই সুখবর। ইতিমধ্যে সুখবরটি অনেক ফাউন্ডাররাই আপনারা পেয়েছেন। তো সুখবরটা কি সেটি নিয়ে আলোচনা করব। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অনপ্যাসিভের গর্বিত ফাউন্ডার রয়েছেন, অনেকেই টেনশন করছেন, উইথড্রর টাকা কবে পাবো, ট্রাফিক কবে পাবো, আমার মনের স্বপ্নগুলো আমি কবে পূরণ করব। তো যারা ফাউন্ডার রয়েছেন, সব কিছুই হবে, সকল স্বপ্নই পূরণ হবে, সকল স্বপ্নই বাস্তবায়ন হবে যদি আপনি অনপ্যাসিভের সাথে থাকেন, অনপ্যাসিভটাকে বিশ্বাস করেন, অনপ্যাসিভটাকে যদি মনে প্রাণে ধারণ করেন। আর খুব শীঘ্রই সেগুলো পূরণ হতে চলেছে ইনশাআল্লাহ। তো যারা ফাউন্ডার রয়েছেন, সুখবরটি হলো এটাই, বাংলাদেশে পেমেন্ট সম্পর্কে বাংলাদেশে পেমেন্ট সম্পর্কে একটা সুখবর আপনাদেরকে দিব। ইতিমধ্যে অনেক ফাউন্ডাররা আপনারা সেই সুখবরটি পেয়েছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তো ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন, ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন, এখানে কিছু লেখা দেখতে পাবেন। লেখাগুলো একটু মনোযোগ সহকারে পড়বেন, লেখাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। তো সবার প্রথমে লেখা রয়েছে, দেখুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের 13 ঘোষণা। এক কথায় আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নয়াদিল্লিতে গিয়েছিলেন, সফর করেছেন। ভারত সরকারের সাথে তিনি কিছু নতুন চুক্তিও করেছেন। সেই চুক্তিগুলোর ভিতর কি চুক্তি সেগুলো একটু জানার চেষ্টা করব। দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত ও দ্বিপাক্ষীয় বৈঠকসহ বিভিন্ন চুক্তি স্বাক্ষরের পর গণমাধ্যমের সামনে এসব ঘোষণা দেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কয়াত্রা। 1 নম্বরে তিনি বলেছেন দেখুন, কোন চুক্তিটা হয়েছে, রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন ট্রেন সার্ভিস চালু করা হবে। নতুন একটা ট্রেন সার্ভিস চালু করা হবে, সেটার একটা চুক্তি করা হয়েছে, সেটা হচ্ছে রাজশাহী টু কলকাতা। তারপরে দেখুন 2 নম্বরে দেখুন, চট্টগ্রাম ও কলকাতার মধ্যে নতুন বাস সেবা চালুর ঘোষণা। কোথায়? চট্টগ্রাম এবং কলকাতার মধ্যে। তারপর 3 নম্বরে দেখুন, গেদের দর্শনা এবং হলদিবাড়ি চিলাহাটির মধ্যে ডালগাঁও পর্যন্ত পণ্য ট্রেন সার্ভিস চালু করা হবে। 4 নম্বরে বলা হয়েছে, দেখুন, অনুদান সহায়তায় সিরাজগঞ্জে অভ্যন্তরীণ কন্টেনার ডিপো নির্মাণ করা হবে। সেখানে একটা চুক্তি করা হয়েছে। তারপর 5 নম্বরে বলা হয়েছে, দেখুন, ভারতীয় গ্রেডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশ 40 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু হবে। তারপর 6 নম্বরে করা হয়েছে, দেখুন, চুক্তি করা হয়েছে, গঙ্গা পানি চুক্তি নবায়ন নিয়ে আলোচনার জন্য যৌথ কারিগরি কমিটি গঠিত হবে। তারপর 7 নম্বরে বলা হয়েছে, দেখুন, বাংলাদেশ ভারত প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগে যোগ দিয়েছে। 8 নম্বরে বাংলাদেশের জন্য মেডিকেল সেবা চালু। 9 নম্বরে তিস্তার পানি বন্টনের টেকনিক্যাল টিম পাঠাবে ভারত। 10 নম্বরে বাংলাদেশের 350 জন পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। 11 নম্বরে মুক্তিযোদ্ধা স্কিমের আওতায় রোগী প্রতি সর্বোচ্চ 8 লাখ রুপি করে দেওয়া হবে। 12 নম্বরে বলা হয়েছে, দেখুন, রংপুরে ভারতের নতুন সরকারি হাই কমিশন এখানে একটা গঠিত হবে, সেটা বলা হয়েছে। আর 13 নম্বরে যেটা বলা হয়েছে, এটা সকল ফাউন্ডারদের জন্যই সুখবর, সেটা হচ্ছে ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস চালু করার জন্য এনপিসিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে ব্যাংক মধ্যকার চুক্তি। তো বাংলাদেশ সরকার এবং ইন্ডিয়া সরকারের মধ্যে একটা পেমেন্টের চুক্তি হয়েছে, ব্যাংকের একটা মধ্যকার চুক্তি হয়েছে, যেটার মাধ্যমে আমরা ফাউন্ডাররা উপকৃত হতে চলেছি। ইউপিআই ইতিমধ্যে যারা ফাউন্ডার রয়েছেন আপনারা শুনেছেন, আমাদের নতুন পেমেন্ট সিস্টেম যেটা লাইভ হয়েছে, সেখানে পপ আপ মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে ইউপিআই একটা পেমেন্ট সিস্টেম ভারতীয়, সেটা চালু হবে এবং যারা ভারতীয় ফাউন্ডাররা রয়েছে তারা সেটার মাধ্যমে খুব সহজে লেনদেন পেমেন্ট এগুলো করতে পারবে।
যেমন উইথড্র করেছেন, উইথড্রর টাকা সহজে নিতে পারবেন, বা কোনো প্যাকেজ কিনছেন, প্যাকেজের টাকা কি আপনি সহজেই সেটার মাধ্যমে পেমেন্ট করে অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো ইউপিআই পেমেন্ট এটা ভারতীয় ফাউন্ডারদের জন্য যেমন সুখবর বয়ে এনেছিল, তো এটাও আমাদের বাংলাদেশি ফাউন্ডারদের জন্য কি সুখবর বয়ে আনছে। কারণ ইউপিআই এটা হচ্ছে কি বাংলাদেশে ব্যাংকের সাথেও কি চুক্তি হবে, বাংলাদেশ বিভিন্ন ব্যাংকের সাথেও কি এটা চুক্তি হবে, যেটার মাধ্যমে আমরা কি পেমেন্ট করতে পারবো, ইউপিআই এর মাধ্যমে আমরা কি পেমেন্ট করতে পারবো। তো এটাই হচ্ছে বাংলাদেশি ফাউন্ডারদের জন্য সুখবর, এটা হচ্ছে কি ইন্ডিয়ান ফাউন্ডারদের জন্য সুখবর, আর এটা হচ্ছে আমরা যারা বাংলাদেশি ফাউন্ডার রয়েছে আমাদের জন্য বিশাল বড় একটা সুখবর। তো যারা ফাউন্ডার রয়েছেন, তো আমাদের বাংলাদেশের যে পেমেন্ট সিস্টেম নিয়ে একটা যে পেমেন্ট নিয়ে আমরা বাংলাদেশি ফাউন্ডাররা যখন পেমেন্ট করেছিলাম, বাংলাদেশ ব্যাংক থেকে যে একটা নিষেধাজ্ঞা দিয়েছিল, তো ইনশাল্লাহ সব কিছু উঠে যাবে, সকল সমস্যার সমাধান হবে। কারণ অনপ্যাসিভ ভুয়া কোম্পানি নয়, অনপ্যাসিভ এমএলএম কোম্পানি নয়, অনপ্যাসিভ স্ক্যাম কোম্পানি নয়। সারা পৃথিবী অনপ্যাসিভকে চিনছে, অনপ্যাসিভকে চিনবে, অনপ্যাসিভকে দেখবে যে অনপ্যাসিভ কী করছে। তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারাও একটু অনপ্যাসিভকে বোঝার চেষ্টা করুন, আপনারাও একটু অনপ্যাসিভকে জানার চেষ্টা করুন। সাকসেস আমরা হব, সফলতার মুখ আমরা ইনশাল্লাহ দেখব। তো সফল হতে হলে কি কষ্ট করতে হবে, সেই কষ্টটা অনপ্যাসিভ করছে, আর আমরা ফাউন্ডাররা সেটা কি আগলে ধরে আছি, সেই কষ্টটা আমরা একটু হলেও পাচ্ছি। তো সফল আমরা হব ইনশাল্লাহ। তো অনপ্যাসিভ যেহেতু কাজ করছে, পেমেন্ট সিস্টেম যেহেতু লাইভ হয়েছে, খুব শীঘ্রই ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমরা যারা উইথড্র করেছি উইথড্রর পেমেন্ট ইনশাল্লাহ দেওয়া শুরু হবে। তো ইতিমধ্যেই কথা কিন্তু উঠেছে যে উইথড্রর টাকা দেওয়া শুরু হবে, উইথড্রর টাকা দেওয়া শুরু হবে। তো শুরু হলে পারে যারা উইথড্র করেছেন আপনারা ইনশাল্লাহ টাকা পেয়ে যাবেন, নো টেনশন। আর একটা হচ্ছে আপনারা যারা বিলিং অ্যাড্রেস এখনও যারা পূরণ করেননি, আপনারা পূরণ করবেন। আপনাদের তথ্যগুলো দিয়ে আপনার ভোটার আইডি কার্ড, আপনার ভোটার আইডি কার্ডে যে তথ্য রয়েছে আপনাকে যেখানে খুঁজে পাওয়া যাবে সকল তথ্য দিয়ে আপনারা কি বিলিং অ্যাড্রেসটা পূরণ করবেন। যারা যারা করেননি করে নেবেন। আর যদি আপনাদের মনে হয় যে বিলিং অ্যাড্রেসটা সম্পূর্ণরূপে আমাদেরকে করে দেখান ভিডিও করে, তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই। তো আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি বেশি বড় করলাম না, ভিডিওটি বলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।